রাজকন্যা রূপালী, তোমার বোনের খুশিতে তুমি খুশি তো? হ্যাঁ বাবা, আমিও খুব খুশি। সোনালীর খুশিতে আমি সব সময় খুশি। রূপালী এই কথা বলে নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। রাজকুমার আমাকে এইভাবে ঠকাতে পারলো, কি দোষ ছিল আমার? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাজকুমার সোনালীকে বিয়ে করবে। আমি কিভাবে থাকবো রাজকুমারকে ছাড়া? এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলো রাজকুমার? আমার এখন কি করা উচিত? কি করব এখন আমি? আমার যে কিছুই ভালো লাগছে না। রূপালী এসব ভেবে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর এক প্রহরী আসে রূপালীর কাছে একটি চিঠি নিয়ে। রাজকুমারী, আপনার জন্য একটি চিঠি এসেছে। আমাকে আবার কে চিঠি পাঠালো? দাও তো দেখি। এরপর প্রহরী রূপালীর হাতে চিঠিটা তুলে দেয়। রূপালী চিঠি খুলে পড়তে থাকে। রূপালী, কেমন আছো তুমি? তুমি এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছো আমার আর তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তোমাকে জীবনসঙ্গিনী হিসেবে আমি পেতে চলেছি। বিশ্বাস করো, আমি ধন্য হয়ে গিয়েছি। আশা করি আমাদের বিয়ের খবর শুনে তুমি খুব খুশি হবে। রাজকুমার মেহেবিদের চিঠি পড়ার পর রূপালী বুঝতে পারে রাজকুমার মেহেবিদ মনে করেছে তার সাথে রূপালীর বিয়ে হবে না। এটা তো একেবারেই ঠিক হচ্ছে না। আমার সোনালীর সাথে এ ব্যাপারে কথা বলা দরকার। এই কথা বলে রাজকন্যা রূপালী রাজকন্যা সোনালীর কক্ষে যায়। শুনেছিস রূপালী, আমার বিয়ে রাজকুমার মেহেবিদের সাথে হচ্ছে। আমি খুব খুশি। আমি রাজকুমার মেহেবিদকে মনে প্রাণে চাইতাম, অনেক ভালোবাসতাম, আর এখন আমি তাকে স্বামী হিসেবে পেতে চলেছি। হ্যাঁ জানি, কিন্তু সোনালী, রাজকুমার মেহেবিদ তো তোমাকে ভালোই বাসে না। রাজকন্যা রূপালীর মুখে এ কথা শুনে সোনালী রেগে গেল আর বলল, কিরে রূপালী, কি বলতে চাচ্ছিস কি তুই? আমার সুখের পথের কাঁটা হতে চলেছিস তুই। আমি তোর চেয়ে অনেক বেশি সুন্দর, তাই এই নিয়ে তুই ছোটবেলা থেকেই আমাকে হিংসে করিস, আর এখন আমার থেকে আমার রাজকুমার মেহেবিদকে কেড়ে নিতে চাচ্ছিস। না না সোনালী, তুমি আমাকে ভুল বুঝছো। আমি অযথা তোমাকে কেন হিংসে করব? আমি তো তোমার বিয়ের খবর শুনে অনেক খুশি হয়েছি। ঠিক আছে, এবার তুমি যেতে পারো। সামনে আমার বিয়ে, আমাকে আরো সুন্দর বানাতে নিজের যত্ন নিতে হবে। রাজকন্যা রূপালী নিজের কক্ষে চলে আসে আর চিন্তা করে, আমার বোনের ভালোবাসা আমি কিছুতেই কেড়ে নিতে পারবো না। সোনালী যদি রাজকুমার মেহেবিদকে বিয়ে করে খুশি হয়, তবে ওদের মাঝে আমি কেন বাধা হয়ে থাকব? প্রাসাদে রাজকুমার মেহেবিদ আর রাজকুমারী সোনালীর বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে যায়। আর দেখতে দেখতে চলেও আসে সেই বিয়ের দিন। মা সোনালী, চল। রাজকুমার মেহেবিদ আর রাজা জাহাঙ্গীর সকল আমন্ত্রিত লোকদের নিয়ে চলে এসেছে। হ্যাঁ মা, চলো। বোন, তোকে সব সময়ের মতো আজকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ রূপালী। এবার আমার পথের সামনে থেকে সরে যা, যেতে দে আমাকে। ওদিকে রাজা রহিম প্রয়োজনীয় কাজে রাজকন্যা রূপালীর কক্ষে যায়। আর তখন রাজার চোখ যায় রাজকুমার মেহেবিদের পাঠানো চিঠির দিকে। এটা আবার কিসের চিঠি? রাজা চিঠিটা খুলে পড়তে থাকে। চিঠিতে থাকা লেখা পড়ে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রূপালীকে রাজকুমার মেহেবিদ চিঠি পাঠিয়েছে। এর মানে রাজকুমার রূপালীকে বিয়ে করতে চায়, সোনালীকে নয়। এবার কি হবে? ওদিকে যে সোনালী কোণে সেজে বসে আছে। না, আমি আমার দুই কন্যার জীবন এভাবে নষ্ট করতে পারি না। এই কথা বলে রাজা রহিম দ্রুততার সাথে রাজকন্যা সোনালীর কক্ষের দিকে যায়। কি মহারাজ, আপনি এখানে? ওদিকে যে রাজকুমার মেহেবিদ আর রাজা জাহাঙ্গীর আপনার জন্য বসে আছে। সে থাকুক রানী, তুমি আর সোনালী আমার সাথে রূপালীর কক্ষে চলো এক্ষুনি। আর রূপালী, তুমি এখানে অপেক্ষা করো। কিন্তু কেন বাবা? একটু পরে তো আমার বিয়ে, আর আমি যাব রূপালীর কক্ষে। যা বলছি তাই করো, চলো এখনই। এরপর রাজা রহিম সোনালী এবং ঐশীকে নিয়ে রূপালীর কক্ষে যায় আর ওদের দুজনকে মেহেবিদের পাঠানো চিঠি পড়ে শোনায়। বুঝেছো সোনালী, যে বোনকে তুমি এত কাল তুচ্ছতাচ্ছিল্য করেছো, সে তোমাকে কিছুদিন আগে সমুদ্র থেকে বাঁচালো। আর আজ রাজকুমার মেহেবিদ তোমার পছন্দ বলে তাকেও ছেড়ে দিয়েছে। তারপরও কি তুমি এই বিয়ে করতে চাও? বাবা, আমি সবকিছুই বুঝতে পেরেছি, কিন্তু আমি রাজকুমার মেহেবিদকে বিয়ে করবই। সোনালী একথা বলেই রাজদরবারে এসে হাজির হয়, আর তার পিছু পিছু রূপালী এবং ঐশীও চলে আসে। আর এদিকে সোনালীকে কনে সাজে দেখে
মেহেবিদ রেগে যায় আর বলে ওঠে, একই রাজকন্যা সোনালী, আপনি কেন কনের পোশাকে? আমার সাথে তো রূপালীর বিয়ে হবে, তাহলে আপনি কেন কনের পোশাক পরে এখানে এলেন? কি বলছো কি পুত্র? আমি যে রাজকন্যা সোনালীর সাথে তোমার বিয়ে ঠিক করেছি। আপনি কি করেছেন মহারাজ? তবে আপনি এই ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনার দায়, কিন্তু আমি রাজকন্যা সোনালীকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমি যখন কনে সেজে এসেছি তখন আপনাকেই আমাকে বিয়ে করতে হবে রাজকুমার। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমার একমাত্র ভালোবাসা হলো রূপালী, আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব। রূপালী, তুমি কেন চুপ করে আছো? তুমি তো জানতে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। রাজকুমার, আমাকে আপনি ভুলে যান, আমার বোনকে বিয়ে করে আপনারা খুব সুখী হবেন। সেটা তোমার কাছে মনে হতে পারে, কিন্তু রূপালী, আমি বিয়ে করলে শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। রাজকুমার মেহেবিদ কোনোভাবেই রাজকন্যা সোনালীকে বিয়ে করতে রাজি হন না। তখন রাজা রহিম বলে উঠেন, আজ এই বিয়ে হবে, তবে সোনালী আর মেহেবিদের নয়, আজ এই বিয়ে হবে রূপালী আর রাজকুমার মেহেবিদের। বাবা, আপনি এটা কি বলছেন? আমার সাথে আপনি এটা করতে পারেন না। আর রাজকুমার, আপনি কেন আমার সাথে এমনটা করছেন? আমি তো বেশি সুন্দরী, রূপালী তো অতটা সুন্দর নয়, তাহলে কেন আপনি রূপালীকে নিয়ে এত আদিক্ষেতা করছেন? এটাই তোমার আর রূপালীর মধ্যে পার্থক্য। তোমার রূপ সুন্দর হলেও তোমার মন সুন্দর নেই, কিন্তু রূপালীর মন তোমার এই রূপের তুলনায় অনেক বেশি সুন্দর। এরপর সকলের উপস্থিতিতে রাজকন্যা রূপালীর সঙ্গে রাজকুমার মেহেবিদের বিয়ে সম্পন্ন হয়। আর ওদিকে সোনালী নিজ কক্ষে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে কাঁদিয়ে তুই ভাবছিস সুখী হবি? রূপালী, আমি তোর জীবন ধ্বংস করে দেব। আমি রাজকুমার মেহেবিদকে আমার করে নেবই। ওদিকে সবাই বিয়ে শেষ হওয়ার পর রাজকুমার মেহেবিদ আর রাজকুমারী সোনালীকে নিয়ে নিজেদের প্রাসাদে ফিরে আসে। দেখেছো রূপালী, শেষ পর্যন্ত আমি তোমাকে বিয়ে করেই ছাড়লাম। তুমি কি ভেবেছিলে সোনালীকে আমার সাথে বিয়ে দিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দেবে? আসলে রাজকুমার, আমি যে সোনালীকে কিছুতেই কষ্ট দিতে পারি না। সোনালী যে আমার নিজের বোন, আমি চাই না সোনালীর দুঃখ নিয়ে আশেপাশের লোকজনেরা ওকে নানানভাবে কথা বলুক আর আমাদের দুবোনের মধ্যে সম্পর্ক খারাপ হোক, এটা আমি চাইনি। বুঝতে পেরেছি রূপালী। আচ্ছা, তোমার কি তোমার বোনের জন্য খুব বেশি খারাপ লাগছে? হ্যাঁ, আমার ওর কথা খুব বেশিই মনে পড়ছে। আসলে জন্মের পর থেকে তো আমরা দুজনেই একসাথে বড় হয়েছি। ওদিকে রাজকুমারী রূপালী পরিকল্পনা করতে থাকে কিভাবে রাজকুমার থেকে রূপালীকে আলাদা করবে। রূপালী, তুই যেটা আমার সাথে করেছিস সেটা খুবই ভুল করেছিস, আর এই ভুলের শাস্তি তোকে অবশ্যই পেতে হবে। আর কিভাবে রাজকুমারকে আমার বশে আনতে হয় সেটাও আমি খুব ভালো করেই জানি। রাজকুমারী সোনালী এ কথা বলে অনেক বড় একটি পরিকল্পনা করতে থাকে আর রাজা রহিমের কক্ষে যায়। কি ব্যাপার সোনালী, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি চাই রূপালীর সঙ্গে দেখা করতে যেতে। আসলে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর আমি এও বুঝতে পেরেছি যে রূপালী আমাকে কতটা ভালোবাসে। ও শুধু আমাকে ভালোবাসে বলেই এতদিন রাজকুমারের চিঠির ব্যাপারে আমাদের কাউকে কিছু জানায়নি। এই তো আমার কন্যার মতো কথা। আগামীকালই আমি তোমাকে রূপালীর সঙ্গে দেখা করার জন্য পাঠানোর ব্যবস্থা করে দেব। দুই বোন একসাথে সময় কাটালে সব দুঃখ ভুল বুঝাবুঝি চলে যাবে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের রাজকুমারী সোনালী রাজকুমার মেহেবিদের প্রাসাদে গিয়ে কি ঘটাতে পারে? জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো।